আমার যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে। তাহলে এটাই ভালো আছি। কারণ আমি তো হাঁটতে পারছি, এমন একজন ব্যক্তি এসে হাঁটতেই পারে না, তাহলে তার চেয়ে আমি ভালো আছি। আমি পৃথিবীটাকে দর্শন করছি, এমন একজন ব্যক্তি আছে পৃথিবী কেমন সে দেখতে পাই না, তার চেয়ে আমি ভালো আছি। আমি হাত দিয়ে ধরে খেতে পারছি, এমন একজন ব্যক্তি আছে তার দুটো হাতই নেই, তার চেয়ে আমি ভালো আছি। এমন একজন ব্যক্তি আছে সে শুনতেই পায় না, আমি সব শুনতে পাই, ওই খারাপ কথাটাও শুনতে পাই, ভালো কথাটাও শুনতে পাই, তাহলে তার চেয়ে আমি ভালো আছি। তাহলে আমি ভালো আছি না মন্দ আছি? তাহলে কেন আপনার বেশি ভালো নয়? রাস্তা দিয়ে হাঁটা করলে দাদা কেমন আছেন, না ভালো না, মজায় ব্যথা। তাহাতে কি কই একটু বাজার করতে যাচ্ছি, বাজার করে আনার ক্ষমতা আছে, কয় ভালো নাই। তাই ভালো নাই কি করে? বাজারে এইখানে পথ হেঁটে যেতে পারো, তখন কিছু হয় না। চার কাপ খাতি পারো, ওখানে যে কফি খাতি পারো, তাতে কোনো দোষ নেই। দোষ হয়েছে ভালো নাই। ভগবান বললেন যারা ভালো থাকতেও বলবে আমি ভালো নেই, ওরে আমি এমন শাস্তি দেবো আর ভালো থাকতে পারবে না। যে ছেলেকে বাবা প্রতিদিন 20 টাকা করে দেয়, মনে করেন 20 টাকা কিংবা 100 টাকা দেয়, আজকাল 20 টাকায় হয় না, ছেলেদের 100 টাকা করে ধরে বায়না। তো এইবার প্রতিদিন যদি ছেলে বলে না আমার বাবা কিচ্ছু দেয় না, এখন জিজ্ঞেস তোর বাবা টাকা দেয় না, কই না আমার বাবা টাকা দেয় না, এই কথা যদি বাবার কানে যায় যে আমি প্রতিদিন 100 টাকা করে দেই, ছেলে একেবারে সবার কাছে বলে আমার বাবা টাকা দেয় না, ওই বাবা কি আর টাকা দেবে? হ্যাঁ, কেন দেবে না? ছেলে আমার মিথ্যাবাদী হয়ে গেছে, ওকে যতই দেই ও না ছাড়া আর বলবে না। তো ভগবান বললেন তোদেরকে আমি এত ভালো রাখার পরেও তোদের সুখ তোদের মনের মতো হয় না, আমি এত ভালো রাখার পরেও বলিস আমি তোদেরকে ভালো রাখি না, তাহলে তোদের এমন যন্ত্রণা দেব তোরা আর ভালো থাকতে পারবি না। রাধে রাধে। এজন্য প্রতিটা মানুষের নিয়ম কি বলতে হবে, যদি কেউ বলে যে আপনি ভালো আছেন, বলতে হবে হ্যাঁ গোবিন্দ ইচ্ছায় আমি ভালোই আছি। কথাটা বুঝতে পেরেছেন? যে বলতে হবে কি গোবিন্দর ইচ্ছায় আমি ভালো আছি। এর কারণ আজকে একটা ওই ছেলেটার ফোনটা ও রেখে গেছে, তো রেখে যাওয়ার পরে আমি একটু ওই দরজা সরাতে সরাতে দেখতে পাচ্ছি চরম একটা জিনিস দেখে আমি একাকী বসে বসে না জানি মনের অজান্তে দুফোঁটা চোখের জল পড়ে গেল। এর কারণ হচ্ছে অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদের একজন তৎপ্রিয় শিষ্য, বাঙালি নন বাঙালি, স্বামী জয় পতাকা গুরু মহারাজ বেডে শুয়ে আছে, হাত পা লড়াতে পারছে না, মুখখানা বাঁকা হয়ে গেছে। ওই শোয়া অবস্থায় বলছে নিতাই গৌরাঙ্গ, নিতাই নিতাই গৌর গৌর নিতাই গৌরাঙ্গ। হাত পা লড়াতে পারছে না, সেই অবস্থায় বেডে শুয়ে বলছে নিতাই গৌরাঙ্গ, মুখখানা বাঁকা হয়ে গেছে, তারপরেও নিতাই গৌরাঙ্গ নামটা ভুলতে পারছে না। আমার সবচেয়ে দুঃখ, হরিকথা আর কি বলবো, আমার এখানে আজকে একটু যন্ত্রণা হয়েছে। প্রাচ্য দেশে যার জন্ম, যারা গৌর কি বস্তু চিন্ত না, বৈষ্ণবের কৃপায় কি হয়, সদ্গুরুর কৃপায় কি হয়, আজকে এখান থেকে সবাই তো এর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক পার্শ্বদের আলোচনা করে, আজকে আমি ছোট্ট একটু একেবারে বাস্তব জীবনে অভয়চরণ ভক্তিবেদান্তকে দেখার মতো লোক বাংলাদেশে ভারতে অনেক আছে, এখনো তাকে দর্শন করেছিল হাজার হাজার লাখ লাখ লোক, এখনো পৃথিবীতে কোটি কোটি লোক আছে তাকে দর্শন করেছিল, কিন্তু সে কি বিষয়বস্তু, সে কে ছিল, এইটা কিন্তু অনেকেই জানে না। আমি এখানে একটু টার্স করে দুটো কথা বলতে চাই। হরিকথা তো ভগবানের লীলা তো বহুবার বলেছি, আজকে ভগবানের ভক্তের লীলায়, ভগবানের ভক্তের পরশে কি হয়, এটা একেবারে বাস্তব জীবনের একটু নিদর্শন দিয়ে দুটো কথা বলছি।